নমস্কার বন্ধুরা, শ্রী সঞ্জীবন বলছি। আজকে আপনারা অসাধারণ অনেক রকমের গাছের সাথে পরিচিত হবেন। আমরা এসেছি আড়ংঘাটার বিপ্লব সরকারের পূর্ণ নার্সারিতে। বিপ্লব, এই লেবুর থোকাটার মধ্যে কতগুলো লেবু ধরে আছে? এটা মোটামুটি 9টা মতো ধরে আছে। 9খানা লেবু ধরে আছে। এটা কি লেবু? এটা গন্ধরাজ লেবু, হাইব্রিড গন্ধরাজ, 12 মাস ধরে। এটা 12 মাসই হাইব্রিড গন্ধরাজ, কিন্তু তুমি বলছো যে এটা একেবারে নতুন ভ্যারাইটি। নতুন ভ্যারাইটি, মানে এটা সচরাচর পাওয়া যায় না। না, সচরাচর পাওয়া যায় না। আমরা যে প্রাচীন যে গন্ধরাজ লেবুটা খাই বা খেয়ে দেখেছি, তার মধ্যে যে অত্যন্ত সুন্দর গন্ধ, এর মধ্যেও একই গন্ধ রয়েছে। একই গন্ধ আছে। এই যে এই থোকাটাও দেখেন, প্রত্যেকটা ডালের মাথায় তো এরকম রয়েছে। হ্যাঁ হ্যাঁ। তো এইভাবে ধরা মানে তো উচ্চ ফলনশীল। হ্যাঁ, তার এটা বড় লেবু, একটা ছোট লেবু আছে। এই ছোট লেবুগুলো দেখেন আবার গাছে ফুল এসছে। মানে একদিকে ফল আবার ফুল চলে এসছে। আর দেখেন এই ডালটা ফুল চলে এসছে। তাহলে এই যে জাতটা, এটা চাষি ভাইরা যদি চাষ করেন তো খুব লাভবান হবেন। হ্যাঁ, কারণ 12 মাস লেবুর চাহিদা আছে কম বেশি। আর এটা বাজারে এই ভ্যারাইটিটা এখনো পর্যন্ত অ্যাভেলেবেল নয়। না, আমি অ্যাভেলেবেল দেখিনি এখনো, আমার কাছে দেখছি আর কি। বিপ্লব, তোমার সাথে আমার পরিচয় হয়েছিল বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়। হ্যাঁ হ্যাঁ। আর তুমি বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের সাথে খুব সংযুক্ত রয়েছে। হ্যাঁ বিপ্লব, হ্যাঁ। তুমি এইরকম এত সুন্দর বিভিন্ন রকমের গাছের শাখাতে অসাধারণ গাছ করো, তার সাথে সাথে তুমি শিক্ষকতার সাথে যুক্ত রয়েছে। হ্যাঁ, তা তুমি আমাদের বলো, এই যে এই প্রজাতির গাছটা আমরা দেখছি, এর চারা তোমার কাছে রয়েছে? চারা কিছু চারা আছে, বেশি নেই, অল্প কয়েকটা হবে। কিন্তু মাদার তুমি অনেক লাগিয়েছো। হ্যাঁ, মাদার অনেক লাগানো আছে। এই যে এত মাদার লাগিয়েছো, প্রত্যেকটা গাছে এই পরিমাণ ফল হচ্ছে। আমরা এই রকম জাতের অন্য লেবুগুলো বাজারে দেখি, কিন্তু এই জাতটাকে এখনো দেখিনি। না না, তুমি আমাদের একটু কেটে দেখাও তো ফলটাকে কিরকম দেখি ভিতরটা। হ্যাঁ, ছিঁড়ে একটু আমাদের কেটে দেখাও। এটাই দেখাচ্ছি। এটা কি সিডলেস? না, সিড আছে। সিড আছে। কি সুন্দর গন্ধ, চারিদিকে গন্ধ ছড়িয়ে গেল। অনেক উচ্চ ফলনশীল জাত আসে যার মধ্যে এই গন্ধটা হারিয়ে যায়, কিন্তু এই গন্ধরাজ লেবুটার মধ্যে দেখছি খুব গন্ধ, আর রসও কি প্রচুর। দেখাচ্ছি রসটা। দেখা যাচ্ছে? প্রচুর রস। বাহ বাহ, একেবারে ভরা রস। তাহলে এত রসযুক্ত, অত্যন্ত সুন্দর গন্ধযুক্ত, উচ্চ ফলনশীল এই গাছটাকে তো বাড়ির ছাদেও টবের মধ্যে করা যেতে পারে। টবের মধ্যে করা যেতে পারে। আর তুমি আরেকটা, তোমার যে পরিচয়, তুমি খুব ভালো রজনীগন্ধা করো। হ্যাঁ, তোমার রজনীগন্ধার খুব সুনাম। তুমি রজনীগন্ধার যে এক্সিবিশন হয়েছিল বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ে, তাতে তুমি প্রথম হয়েছিলে। হ্যাঁ, এই লেবুটা দিয়ে লেবুতেও প্রথম হয়েছিলাম, তার সার্টিফিকেটও আছে, আমি পরবর্তীতে দেখাবো। ও, এই লেবুটাকে তুমি এক্সিবিট করেছিলে? হ্যাঁ, সেখানেও প্রথম হয়েছো? হ্যাঁ। এই লেবুটা লেবু আছে, আরেকটা লেবু আছে সিডলেস, যেটা লেবু আছে সেটাতে, ওটাও তোমার বাগানে রয়েছে? হ্যাঁ হ্যাঁ। এই দুটো ভ্যারাইটির চারাই তোমার কাছে এখন রেডি আছে? রেডি আছে। কীরকম দাম হয় এই চারাগুলোর? মোটামুটি সিডলেস যে চারাটা আছে ওটা 30 টাকা বিক্রি করা হয়, আর এটা নতুন ভ্যারাইটি, একটু দামটা 50 টাকা নেওয়া হয়। 30 আর 50? হ্যাঁ, যথেষ্ট মানে ক্রয় ক্ষমতার মধ্যে রয়েছে মানুষের, যথেষ্ট সঠিক। আর এই গাছটা মোটামুটি 1.5 বছর বয়স হবে। এখানে তুমি বলছিলে যে এই লেবুটা, এটা তুলনামূলকভাবে একটু নতুন। না, এটা নয়, এটা এটা মানে এখনো বাড়বে। এটা বাড়বে, যেরকম সাইজ। আচ্ছা, এই যে সাইজটা দেখাও, যে সব থেকে বড় সাইজটা যেটা হচ্ছে, মানে এর থেকে অনেক বড় সাইজ হবে। হ্যাঁ, থেকে বড় সাইজ। আর আমাদের যে পুরাতন গন্ধরাজ লেবুটা অনেক বড়, না, অতটা বড়, অত বড় হয় না। অতটা বড় হবে না, কিন্তু এর গুণের দিক থেকে বাজার আগামী দিনে করে নেবে, এটা আমাদের বিশ্বাস। না, আমি একটা গাছই দেখাবো না, আরো গাছ দেখাবো। যে চলো পরপর গাছগুলো দেখি। এদিক দিয়ে আসেন বন্ধুরা, দেখুন বিপ্লবের অনেক বড় কর্মকাণ্ড, এবং সারা রাজ্য জুড়ে সমস্ত কৃষি বিজ্ঞানীদের সাথে বিপ্লব সবসময় যোগাযোগ রাখে। এই থোকাটা দেখেন, ও যখনই ধরছে এরকম থোকার
পরিমাণ একই, মানে একসাথে 8টা 9টা করে ধরছে। হ্যাঁ হ্যাঁ, মানে ডালের মাথাগুলোতে এই ফলটা বেশি বেশি পরিমাণে আসছে। এটা অসাধারণ ভ্যারাইটি। তাহলে তুমি কি কোনো চাষি ভাইকে এই গাছটা চাষ করার কথা বলেছো? হ্যাঁ বলেছি, এখন নতুন ভ্যারাইটি বলে চাষি ভাইরা সাহস পাচ্ছে না, ওই একটা দুটো করে নিয়ে যাচ্ছে। সিডলেসটা আমাদের এখানে অনেক আগের থেকে চাষ করা আছে, ওটা নিচ্ছে, ওটা দেখা যাচ্ছে 20টা নিচ্ছে, এর সঙ্গে 2টা নিয়ে যাচ্ছে এরকম। সিডলেসটার মধ্যে তো গন্ধ খুব কম। হ্যাঁ, সিডলেসের মধ্যে গন্ধ নেই, সুগন্ধ নেই। না। এই যে গন্ধরাজ লেবুর যার জন্য মানে মানুষের কাছে কদর, সেটি হলো গন্ধরাজের সুন্দর গন্ধ। সেটি যদি না থাকে তাহলে কি করে হবে? এটা দেখেন, তুমি যে এখানে মাদার গাছগুলো লাগিয়েছো, এখানে তো তোমার রজনীগন্ধার চাষ রয়েছে, হ্যাঁ তার মধ্যেই তুমি লাগিয়েছো। একবারে রজনীটাও হয়ে যাচ্ছে, এগুলো মাদার হয়ে যাচ্ছে। তা লেবুর জন্য তো আরও অনেক শুকনো জায়গা হলে আরও ভালো হওয়ার কথা। হ্যাঁ, পরবর্তীকালে তুমি সেরকম উঁচু জায়গাতে লাগালে এর ফলন আরও বেশি দেখা যাবে, আমার যেটা মনে হচ্ছে। কারণ এখানে রজনীগন্ধার জন্য প্রচুর জল দিতে হয়। হ্যাঁ, জল এখনো বেঁধে আছে হালকা, জল বেঁধে আছে। তা জল বেঁধে থাকাতেও এত পরিমাণে লেবু হচ্ছে। যদি একটু শুকনো জায়গায় লাগানো হয় আরও বেশি লেবু ধরবে। এই গাছটা দেখবেন, পাশের গাছটা দেখে যান। না, প্রত্যেকটা গাছই তো আমি দেখছি একই কোয়ালিটি, সব অসাধারণ। তারপরে এই গাছ থেকে কিছু কলম বাঁধা হয়েছে বলে আরো গাছগুলো একটু ইয়ে হয়ে গেছে। তাহলে এই গাছ যদি আগামী দিনে কেউ 1000 2000 কোনো জমিতে চাষ করতে চান নিয়ে, তুমি দিতে পারবে? এখন এই মুহূর্তে হবে না, এই মুহূর্তে নেই। এই মুহূর্তে কত চারা রেডি আছে? 200 মতো হবে হয়তো। 200 চারা। তাও একজনকে 200 দেওয়া যাবে না। একজনকে তো এত গাছ দিলে তুমি অন্য সবাইকে তাহলে হ্যাঁ, ফেরত হ্যাঁ। পাঠাতে হবে। আর এই গাছগুলো যদি তুমি অনলাইনে আমার যে বন্ধুরা রয়েছে তাদের কাছে পাঠাতে পারবে? অনলাইনে চেষ্টা করে দেখতে পারি, একটা দুটো হলে পরে পাঠাতে পারবো। তাহলে একদিকে তোমার শিক্ষকতা, তার সাথে সাথে এইরকম কৃষি জগতে এত নতুন নতুন বিষয় তুমি তুলে ধরছো, এটা তো খুব একটা আমাদের আনন্দের খবর। এবং আমাদের আশা তোমার হাত দিয়ে অনেক ভালো ভালো প্রজাতি সাধারণ মানুষ পাবেন। আর তুমি যা কিছু করছো নিজে মাদার করছো। হ্যাঁ, মাদার করছি। এই যে আমেরও মাদার করা হয়েছে কিছু কিছু ভ্যারাইটি, যে এগুলো বিসিকেবি থেকে নিয়ে আসে বেশিরভাগ। সবই বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয় থেকে বেশিরভাগ ভ্যারাইটি এনেছো। হ্যাঁ, বেশিরভাগ। আচ্ছা, এই যে লেবুটা, এর কোনো সায়েন্টিফিক নামকরণ কি আছে? সায়েন্টিফিক নামকরণ আমার এখনো জানা হয়নি, বুঝলেন, যে জানার চেষ্টা করতে হবে। মানে তুমি এই ভ্যারাইটিটা সংগ্রহ করেছিলে, তারপরে প্রচুর লাগিয়েছো, এবং তারপরে এখনো পর্যন্ত বাজারে এই ভ্যারাইটিটা দেখা যায় না? না, এই ভ্যারাইটি বাজারে আমি ধরুন ওই যেসব জায়গায় নার্সারি আছে, অনেক জায়গায় হুগলিতে, তারপরে ধরুন দক্ষিণ 24 পরগনায় খোঁজ করেছি, মানে এই ভ্যারাইটিটা পাচ্ছি না, নর্মাল গন্ধরাজটা পাচ্ছি। এরকম থোকায় থোকায় যে ধরে, সিডলেসটাও পাচ্ছো? হ্যাঁ, সিডলেসটা পাচ্ছি। সিডলেসটা আমার প্রায় 15 বছরের পুরনো মাদার গাছ রয়েছে। ওটা বিক্রি হয় তোমার এখানে? হ্যাঁ, ওটা প্রচুর বিক্রি হয়। প্রচুর বিক্রি হয়, কারণ ওটা জানে যে ওটা, প্রচুর হ্যাঁ, ধরে, ওটা জানি, ফলনটা বেশি ধরে। ফলন বেশি ধরে। কিন্তু ওটা আগামী দিনে এই প্রজাতিটা মার্কেট করবে আমার হ্যাঁ। বিশ্বাস। বন্ধুরা, তুলনাহীন একটি ভ্যারাইটির সাথে আপনাদের পরিচয় করালাম। আপনারা বিপ্লবকে ফোন করবেন, আমরা স্ক্রিনে নাম্বার দিয়ে দেবো, ডেসক্রিপশন বক্সেও নাম্বারটা থাকবে। আপনারা যদি রজনীগন্ধার ওপরে কিছু জানতে চান, তাহলেও বিপ্লব অনেক রজনীগন্ধার ওপরে আপনাদের জানাতে পারবে। কারণ রজনীগন্ধার চাষে বিপ্লব একটি অগ্রণী ভূমিকায় রয়েছে পশ্চিমবঙ্গের মধ্যে। এটা দেখুন, কত দেখাবো, যতগুলো মাদার সবগুলোতে একই ফলন, কোনোটায় ফলন আলাদা কম বেশি নেই, সব ভরে ফলে রয়েছে। এইগুলো বয়স কিন্তু বেশি নয়। কত বয়স? মানে গত চৈত্রে, আগের চৈত্রে নীল পূজার সময় লাগানো হয়েছিল, আমাদের নীল পূজা হয়। তার মানে কত, 1.5 বছর? 1.5 বছর মতো হচ্ছে, মানে এই চৈত্রতে 1 বছর পূর্ণ হলো। হুম। চৈত্র, বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ, ওই 1 বছর 4 মাস 5 মাস। 1 বছর 4-5 মাস। হুম। আর তুমি মাত্র 50 টাকা করে চারাগুলো বিক্রি করছো? 50 টাকা করে। আবার তুমি প্রচুর ডিমান্ড হয়ে গেলে দাম বাড়িয়ে দেবে না তো? না 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 না, আমি দাম বাড়াবো কেন? যে একজন আমার কাছ থেকে নেবে সে বুঝতে পারবে আমার ব্যবহার দেখে, ইয়ে দেখে সে আর একবার আসবে। আর এই এই যে যে তুমি একই বয়সে পাতিলেবু লাগানো হয়েছে, দেখেন ছোট হয়ে আছে এখনো। হুম, একই দিনে লাগানো, একই বয়সে, মানে ওই একই যে ওই পাশে ছোট হয়ে আছে। হ্যাঁ, ওই পাশে সিডলেস লেবু লাগানো আছে, সবই একই দিনে লাগানো। মানে এই গাছটা খুব ভালো বাড়ে এবং খুব ভালো ঝোপালো হয়। হ্যাঁ, খুব বুশি তাড়াতাড়ি। ভ্যারাইটি, তাড়াতাড়ি হয়। তাহলে এটা টবের মধ্যেও প্রচুর পরিমাণে ধরবে? হ্যাঁ, টবের মধ্যেও ধরবে। তুমি যে এত পরিমাণে লাগিয়েছো, তোমাকে কি কিছু বিক্রি করতে হচ্ছে এখান থেকে? মানে এই লেবুগুলো, হুম, না লেবুগুলো যারা আসে তাদের দেখায়, দু একটা করে দিই, ও এমনি হাতে হাতে দিয়ে দাও? হাতে হাতে দিয়ে দিই। তাছাড়া বিক্রি এখন অবধি শুরু করিনি, কারণ নতুন জাত তো, লোককে স্যাম্পল হিসেবে দিই। আমরা তো এই ভিডিওর মধ্যে যে গন্ধটা মানুষকে
পাওয়াতে পারছি না, হ্যাঁ। কিন্তু আমি দেখলাম যে খুব সুন্দর গন্ধ। চলো তোমার অন্যান্য ভ্যারাইটিগুলো আমরা দেখতে থাকি। আচ্ছা তুমি বলো, এই যে তুমি রজনীগন্ধাগুলো করেছো, হ্যাঁ, এটা কি ভ্যারাইটি? এটা প্রজ্জ্বল ভ্যারাইটি। প্রজ্জ্বল ভ্যারাইটির ফুল ওপাশে রয়েছে। হ্যাঁ, এগুলো তো এখনো ফুল আসেনি। না এগুলো পুরনো, গাছটা পুরনো হয়ে গেছে, ফুল আসেনি বলতে এগুলো ফুল হয়েছে। এটা হচ্ছে আপনার 2 বছরের গাছ, যত পুরনো হয়ে যায় একটু ফলনটা কমে যায়, আবার নতুন করে লাগাতে, যে পাশে নতুন করে লাগিয়েছে। আচ্ছা, এই ভিডিওর মাধ্যমে কোনো চাষি ভাই যদি এটা দেখেন, চাষি বন্ধু দেখে যদি মনে করেন রজনীগন্ধার চাষ করব, রজনীগন্ধার চাষের ওপরে দু একটা কথা বলে, এটা কি খুব লাভজনক চাষ? হ্যাঁ, এটা বিক্রি করতে পারলে লাভজনক। আমাদের এখানে প্রচুর চাষ হয়। দেখেন আমার জমি, পাশের জমি, এই সামনে জমি, ওই সামনে দেখেন সবেতেই এই রজনীগন্ধা প্রচুর চাষ হয় এখানে। হ্যাঁ, ও পাশে গাঁদা ফুল চাষ হয়েছে। হ্যাঁ, গাঁদা ফুল চাষ হয়। আমাদের এদিকে ফুলের চাষটা বেশি হয়। ফুলের চাষ বেশি হয়। এই ফুলগুলো কেটে নেওয়া হয়েছে, এগুলো বাজারে চলে গেছে নাকি? হ্যাঁ, কেটে বলতে আমাদের কেটে বিক্রি করা হয় না, আমাদের ফুলগুলো তুলে তুলে সিঙ্গেল এভাবে তুলে এটাকে মালা তৈরি করে বিক্রি করা হয়। ও তোমরা মালা বানাও? মালা বানাই। তো এই যে ভ্যারাইটিটা তুমি তুললে ফুলটা, এটা কি ভ্যারাইটি? এটা প্রজ্জ্বল ভ্যারাইটির। প্রজ্জ্বল। হ্যাঁ, এই প্রজ্জ্বল যে প্রজাতিটা, এটা নেমাটোড হয় না, নেমাটোড প্রতিরোধী নাকি? হ্যাঁ, ওইসব হয় না, এখানে কম হয়। কম হয়? হয় না বললেই চলো, আমার নেমাটোড দেখা যায়নি। মানে নেমাটোড প্রতিরোধী? হ্যাঁ, প্রতিরোধী। তারপরে আরেকটা ব্যাপার, এটা সাইজটা একটু বড় হয়, আগের যে দেশি ভ্যারাইটিটা ছিল তার থেকে এর সাইজটা একটু বড় হয়, সেই জন্য এটাই এখন চাষে এসছে। আমাদের প্রায় আমি জন্মের পর থেকে দেখছি আমার বাবা এই ফুলের ব্যবসাই করেন, 35 বছরের ব্যবসা, পারিবারিক ব্যবসা। হ্যাঁ। আর এই ফুলের ব্যবসা করেন তুমি, আমাদের তাহলে সঠিকভাবে বলতে পারবে, একজন যদি এই ফুলটাকে বাজারজাত করতে পারেন, সঠিকভাবে বিক্রি করতে পারেন, তাহলে 1 বিঘাতে কত লাভ হতে পারে? ঠিকঠাক যত্ন করলে পরে প্রচুর লাভ হতে পারে। দেখা যাচ্ছে আমাদের এই একজন চাষি আছে, উনি তো মানে শুধু এই চাষের উপরেই আছে। আমার তো যেরকম বিভিন্ন রকমের আছে, আর এটাতে একটা কি, আপনি প্রত্যেকদিন ফুল তুলতে হবে, প্রত্যেকদিন বিক্রি করতে হবে, আপনার প্রত্যেকদিন বাজার খরচাটা উঠে যাবে। মানে এই যে বিক্রির জায়গাটা যেন ঠিক থাকে, হ্যাঁ, হ্যাঁ, তবেই এই চাষটা করতে পারবেন। চাষটা করতে পারে। আমাদের এখানে মার্কেট আছে, 2-3টে মার্কেট, সকালে মার্কেট বসে, বিকালে বসে, ফুল বিক্রির মার্কেটটা রয়েছে। হ্যাঁ, তাহলে যে চাষি ভাই এটা চাষ করবেন, তাকে ফুল বিক্রির মার্কেটটা আগে জেনে নিতে হবে। জেনে নিতে হবে। ওই পাশে যে ফুলটা ফুটে আছে রজনীগন্ধার, ওগুলো কি ভ্যারাইটি? একই ভ্যারাইটি, প্রজ্জ্বল। হ্যাঁ, ওটা চলো একটু আমরা দেখি কাছ থেকে। ওটা তোলেনি, ওটা আমার ছোট কাকার। এই হলো প্রজ্জ্বল প্রজাতির রজনীগন্ধা। প্রজ্জ্বলের বৈশিষ্ট্যটা কি? সারা বছর ধরে, সারা বছর হয়, আর এই সাইজটা যে একটু বড় হয়, সাইজটা অনেকটাই বড়। আর গন্ধ কীরকম? নর্মাল গন্ধ। আর যেটা ওই আমাদের আগের ভ্যারাইটিটাই হতো, শীতকালের দিকটা একদমই কমে যেত, কিন্তু ফলনটা কম? ফলনটা কমে যেত। ওতে কি গন্ধটা বেশি ছিল? ওটাতে একটু গন্ধটা বেশি ছিল। এটা একটু গন্ধ কম, হ্যাঁ, কিন্তু চাষি ভাইদের জন্য খুব ভালো ভ্যারাইটি। খুব ভালো ভ্যারাইটি। আর এর যে কুড়িগুলো ওপরে একটু লালচে ধরনের আসে। হ্যাঁ, গন্ধ নেই নেই করেও ভালোই গন্ধ আছে, আমরা পাচ্ছি। তুমি তো ছোটোবেলা থেকে হ্যাঁ, পেতে পেতে তোমাদের এই গন্ধের সেন্সেশনটা কমে যায়। এই দেখুন এই সাইডে সব রজনীগন্ধার চাষ আছে। প্রচুর রজনীগন্ধার চাষ। আর তোমার কাছে লেবুর কত রকম ভ্যারাইটি আছে? ওই একটা আছে, এটা একটা আছে, পাতিলেবু। ওইটা একটা আলাদা ভ্যারাইটি? হ্যাঁ, এটা একটা আলাদা ভ্যারাইটি। কি ভ্যারাইটি এটা? এটা আপনার ওই হাইব্রিড গন্ধরাজ, সরি, এটা হচ্ছে হাইব্রিড পাতি বলে। হাইব্রিড পাতি? এটা বছরে একবারই ধরে। আচ্ছা, আর ওই পাশের ওটা? এটা সিডলেস লেবু। এটা এটাই সিডলেস লেবু? হ্যাঁ, এটাই তোমার প্রচুর বিক্রি হচ্ছে? এটা প্রচুর বিক্রি আছে। এর সম্পর্কে একটু বলো, যদি কেউ এটাও নিতে চান নিতে পারবেন। এটা সারা বছর ধরবে, মানে সারা বছর মানে এই নয় যে 12 মাস ধরবে, এটা প্রত্যেক দিন ধরবে। প্রত্যেক দিন ধরবে বলতে? প্রত্যেক দিন, আপনি প্রত্যেক দিন এসে দেখবেন গাছে ফুল ফুটবেই। ও, রেগুলার ফুল ফোটে? রেগুলার, এই নয় যে কয়েকটা লেবুতে থাকে কি বছরে 2বার ধরে, 3বার ধরে, এটা এরকম না, এটা ধরতেই থাকবে। ধরতেই থাকবে? হ্যাঁ, আপনাকে তুলেই যেতে হবে। তাহলে এটা চাষি ভাইরা ওই জন্যই বেশি করছেন নাকি? হ্যাঁ, এটা ওই জন্যই বেশি করছে। এটাও একটা গন্ধরাজেরই ভ্যারাইটি? না, এটা গন্ধরাজ না, তাহলে এটা কাগজি লেবু বলা হয়। কাগজি? সিডলেস। সিডলেস কাগজি? হ্যাঁ, এটা এখনো ম্যাচিউর হয়নি, তবে দেখাচ্ছি। এরও রস প্রচুর? হ্যাঁ, রস প্রচুর। আচ্ছা, চায়না 3 বলে যে লেবুটি বাজারে বিক্রি হয়, গাছটা, এটা কি সেই প্রজাতি? আমার ঠিক জানা নেই, কিন্তু এর চায়না 3 তো নতুন এসছে, কিন্তু এটা আমার 15 বছর ধরে বাগানে আছে। ও, 15 বছরের পুরাতন? এটা 15 বছর গাছটা না, মাদার গাছটা আমি দেখাবো। মাদার বাড়ির ভিতরে রয়েছে? হ্যাঁ, এও প্রচুর রস? কোনো সিড নেই। কোনো সিড নেই? আচ্ছা, কেটে রসটা দেখাও আমাদের। এর চারাগুলো তোমার কাছে রেডি আছে? হ্যাঁ। এটা কত করে? 30 টাকা? 30 টাকা।
দাম তুমি সঠিক রেখেছো, দামটাকে এরকম রেখো সাধারণ মানুষরা যাতে নিতে পারেন। এর রসটা দেখবে না, প্রচুর রস, বাহ বাহ, ভাবা যায় না। এই জন্যই বাজারে এটা এত জনপ্রিয় হয়েছে, মানে এরকম ধরতেই থাকবে। ধরতেই থাকবে। সিডলেস কাগজি, মানে এদিকে ফল, ছোট এদিকে ফল, আবার বড় ফুল, ফল, ছোট মাঝারি ফল, বড় ফল, আবার ফুল। ফুল, মানে এটা অতি উচ্চ ফলনশীল। আপনার 12 মাসে বলা ভুল, এটা 12 মাসে বলা ভুল, প্রত্যেক দিনে। প্রতিদিনের। এটা ভালো একটা শব্দ ব্যবহার করেছো, রেগুলার বিয়ারিং। বিয়ারিং কাগজি লেবু। এটা আরেকটা প্রজাতির পাতিলেবু। হ্যাঁ, হাইব্রিড পাতি এটা। এটা খুব কম পরিমাণে ধরে কি? না, পরিমাণে প্রচুর ধরে, কিন্তু একবার ধরে বছরে, একবারই হবে? একবারই হবে, প্রচুর পরিমাণে হবে। এটা সাইজটা বড়? না, সাইজ বড় না, সাইজ যখন আপনার সিজনে ধরবে তখন ছোট ছোট সাইজে হবে, মানে নর্মাল পাতিলেবুর থেকে বড় হবে একটু। তাহলে এই পাতিলেবুটার কি নাম? আমরা হাইব্রিড পাতি বলি। হাইব্রিড পাতি। এখানে তো দেখা যাচ্ছে বেশ একটু বড় সাইজ। ওইটাও এখন অন সিজনে ধরেছে দু একটা, কম হয়েছে বলে। আর সিজনে পুরো গাছ ভরে হবে? সিজনে পুরো গাছ ভরে হবে। এটা চাষি ভাইরা চাষ করেন? এটা চাষ করেন। চাষ করেন। তো এটার চারা তোমার কাছে আছে? হ্যাঁ, এটার একটা সুবিধা আছে, আর ওই যেটা দেখালাম ওটার একটা অসুবিধা আছে। এটার সুবিধা কি, এতে আপনার কোনো ঠেকনো দিতে হবে না। ঠেকনো বলতে আপনার সাহায্য লাগবে না, বাঁশ টাশ কিছু লাগবে না, অটোমেটিক খাড়া থাকবে গাছটা। আর ওটা আপনার এত ধরে যে গাছের ডালই সোজা হতে পারে না, নুয়ে পড়ে মাটিতে। ও, একে কোনো না কোনো একটা অবলম্বন দিতে হবে। হ্যাঁ, এটা এখন বয়স কম বলে দিতে হচ্ছে না। ওইদিকে বড় গাছ আছে, আমি দেখাবো। মানে এত পরিমাণে মাথায় যদি 9টা-10টা করে ফল ধরে, আর গাছ না দিলে ডাল ভেঙে যায়। হ্যাঁ হ্যাঁ, এর একটাই অসুবিধা, শুধু এইটাই অসুবিধা, তাছাড়া কোনো অসুবিধা যদি প্রচুর ইনকাম হয় তাহলে ঠেকনাটা না দেওয়ার তো কিছু নেই, ঠেকনা সুন্দরভাবে দেওয়াই যাবে। এটা দেশি কাগজি লেবু। হ্যাঁ, দেশি কাগজি লেবু। প্রচুর মানুষ খুঁজে বেড়ান, পান না এই ভ্যারাইটিটা। এর খুব সেন্ট। এর খুব সেন্ট হয়, সাইজটা ছোট হয় একদম। এই দেশি কাগজির চারা তোমার কাছে আছে? না, দেশি কাগজির চারা অ্যাভেলেবেল নেই, এই কলম করা হয়েছে, হবে তারপরে। ও, এই কলম বেঁধেছো? হ্যাঁ, মানে তোমার সাথে যোগাযোগ করলে মানুষ পেয়ে যাবেন? পেয়ে যাবে, যা ছিল শেষ হয়ে গেছে। মানে এর পাতাতেও খুব গন্ধ, পাতাতেও গন্ধ, আর ফলেও খুব সুগন্ধ। হ্যাঁ। দেশি কাগজি বাজারে হারিয়েই গেছে প্রায়, পাওয়া যায় না বলে, লোকের বাড়িতে দু একটা আছে তাই। এই 3টে গাছ আছে দেশি কাগজি। ওইটা 3টেই দেশি কাগজি। এর ফলন কিরকম হয়? এ 2বার ফলন হয় বছরে। ও, বছরে 2বার হয়। এটা সবাই জানে, এটা পুরনো ভ্যারাইটি না। হ্যাঁ, এটা সকলে জানে। লেবু গাছটার ওপরে তোমার একটা আলাদা আকর্ষণ আছে। হ্যাঁ, লেবু গাছটা ভালো হচ্ছে। এবং এই যে বর্তমানে মালটার বিভিন্ন প্রজাতি, তারপরে কারা নাভেল, বিভিন্ন রকমের লেবুর প্রজাতি আসছে, সেগুলোও তুমি সংগ্রহ করছো? আমার কাছে কিছু ভ্যারাইটি আছে, মানে ওইগুলো সংগ্রহ করা এখন বন্ধ করে দিচ্ছি আমি এটার পরে, কারণ ওইগুলো মানুষের শখের একটা লাগাবে, আর এইগুলো চাষিরা চাষ করে উপকৃত হতে পারবে। উপকৃত হবেন, এটা একটা বড় কথা বললে তুমি, কারণ এগুলো অর্থনৈতিক পরিকাঠামোকে উন্নত করবে। হ্যাঁ, ওই ভ্যারাইটিগুলো আছে, তা নেই তা না, মানে ওই দেখাবো, অল্প করে রেখেছো? অল্প করে রেখেছি। বিপ্লব, হ্যাঁ, তুমি বেশি জোর দিচ্ছ লেবুর ওপরে, কিন্তু তোমার কাছে প্রচুর আমের ভ্যারাইটি রয়েছে। হ্যাঁ, আমের ভ্যারাইটি প্রচুর আছে। বেশিরভাগ আমার কল্যাণী যে বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয় আছে, ওখান থেকেই সবই কালেক্ট করা। ওখানকার একজন স্যার আছেন, উনি খুবই ভালো, ওনার নাম হচ্ছে দিলীপ কুমার মিশ্র স্যার। ওনার কাছ থেকেই আমি সায়নগুলো নিয়ে আসি। মূলত ওখানে তো একটা সরকারি প্রতিষ্ঠান, বেশি পাওয়া যায় না, 2টো করে সায়ন দেন। ওই 2টো চারা তৈরি করা হয়েছে, সেই 2টো গাছ আমার কাছে আছে। এটা কি ভ্যারাইটি? এটা দীপশিখা। দীপশিখা? হ্যাঁ। এই গাছের চারা তোমার কাছে এখন নেই? না না, চারা নেই। দীপশিখাটা কি মানে পুষার ভ্যারাইটি? দীপশিখা, হ্যাঁ, এটা আমাদের ভারতবর্ষের একটা ভ্যারাইটি, নতুন ভারতীয় ভ্যারাইটি। হ্যাঁ, পুষার ভ্যারাইটি। আচ্ছা, এই রকম যে নতুন নতুন আম, সেগুলো আগামী দিনে তুমি চারা করতে পারবে ইচ্ছা হ্যাঁ, করলে? কিছু করতে পারবো, আমার তো বেশি করা সম্ভব না, কারণ 2টো মাদার আছে আমার। দীপশিখার 2টো মাদার আছে? হ্যাঁ। আর কি কি ভ্যারাইটি আছে এরকম? দীপশিখা আছে, পুষা মনোহারি, শর্মিলা, আর শ্রেষ্ঠা, সুপ্রভাত, সব ভ্যারাইটি তোমার আছে? অরিজিনাল মাদার আছে? অরিজিনাল মাদার। মানে কখনো এরকম হবে না যে অন্য? না না। আর তোমার সেই বিশ্বাসযোগ্যতা আছে, এই জন্য তুমি ট্যাগ করে রেখেছো? হ্যাঁ, এই নাম্বার দিয়ে রেখেছি। নাম্বার দিয়ে রেখেছো, কারণ এই নামটা দিলে পরে অনেকে হয়তো এখান থেকে কেটে নিয়ে যেতে পারে। ও আচ্ছা, ফাঁকা মাঠ তো এটা। হ্যাঁ।
আর মোটামুটি সব এক একটা আলাদা আলাদা ভ্যারাইটি আছে। আচ্ছা বিপ্লব, হ্যাঁ আমরা গর্বের সঙ্গে বলতে পারি তুমি বর্তমানে আমাদের আকাশবাণী তোমাকে আহ্বান করেছে এই লেবুর প্রজাতিটার উপরে বলার জন্য। তুমি হ্যাঁ, তার উপরে আমাদের দর্শক বন্ধুদের জানাও, এটা এটা আমাদের মূলত খুব আনন্দের বিষয়। এখনও মানে ইন্টারভিউটা হয়নি, ওটা হবে 14 তারিখে, আর ওটা ব্রডকাস্ট হবে মূলত 23 তারিখে, সময়টা আমি জানিয়ে দেবো পরে। তা ওই ব্রডকাস্টিংটা যে হবে আমাদের আকাশবাণী ভবন থেকে, তোমাকে যে ডাকা হয়েছে কিসের ওপরে তুমি বলবে? এই লেবুটার উপরে জোর দিয়ে বলবো। এই লেবুটার ওপরে? লেবুটা মানে এটাকে তুমি যাতে চাষি ভাইরা চাষ করতে পারেন সেটাই তুমি আহ্বান জানাবে। হ্যাঁ সেটাই, এই লেবুটা আছে সিডলেস যেটা আছে ওটাও চাষিদের পক্ষে খুব ভালো। কারণ আপনি দেখেন মালটা বলে আমি কাউকে ছোট করছি না, ওই ভ্যারাইটিটা এলো দেখলেন ওটার একটা যে রস শুকিয়ে যাচ্ছে, গাছ কিছুদিন পরে মারা যাচ্ছে, মানে 5-6 বছর পরে, কিন্তু এটা এরকম না, আমার 15 বছরের মাদার আছে দেখাবো। আর লেবু তো আমাদের প্রাত্যহিক চাহিদার মধ্যে পড়ে। হ্যাঁ প্রত্যেকদিন পরে, প্রতিদিন লাগে। লেবু চাষ করলে যদি প্রচুর লেবু হয় চাষি ভাইরা অবশ্যই উপকৃত হবে। অবশ্যই। আর এই চাষটার যাবতীয় নো হাউ, মানে কিভাবে করলে ভালো হবে, তুমি এগুলো জানাতে পারবে? জানাতে পারবো। এটা মূলত আমাকে ফোন করলে, একটু সন্ধ্যাবেলার দিকে ফোন করলে ভালো হয়। আমরা পরবর্তীকালে যখন আসবো তুমি আমাদের চ্যানেলের মাধ্যমেও জানিও। তুমি আপাতত আকাশবাণী ভবনে এগুলো জানাও, তারপরে আমরা আসবো এবং যারা চারা নেবেন তারা তো তোমার সাথে জানতেই পারবেন। বিপ্লব, তুমি আমাদের বলো তোমার এখানে আসার পথ নির্দেশ আর ফোন নাম্বারটা তুমি তুলছো? এইগুলো আপনার জন্য দু একটা তুলে দিই। আচ্ছা ওটা পরে হবে, তুমি আমার দর্শক বন্ধুদের জানাও যেখানে আসার পথ নির্দেশ আর ফোন নাম্বারটা। এখানে আসতে গেলে আপনার শিয়ালদার দিক থেকে আসতে হলে গেদে লোকাল ধরতে হবে, ধরে আপনার আরংঘাটা স্টেশনে নেমে 1.5 কিলোমিটারের মতো একদম বন্ধন স্কুলের সামনে দেখা যাচ্ছে। এটা বন্ধন স্কুল, বন্ধন ব্যাংক হয়, ওদেরই স্কুলটা, ওনারা স্কুলটা করেছেন। ওনারা স্কুল ঠিক তার অপোজিটই তোমার নার্সারি। হ্যাঁ। এইটার পোস্টাল অ্যাড্রেসটা কি? আরংঘাটা। আরংঘাটা। আর তোমার নার্সারির নাম? পূর্ণ নার্সারি। পূর্ণ নার্সারি। এখানে মূলত বাবাই দেখাশোনা করে, আমি স্কুলের আগে একটুখানি আসি, এসে দেখিয়ে দিয়ে যাই, তারপরে বাবাই সারাদিন থাকে। আর তোমার ফোন নাম্বার? 8001946070। মানে স্কুলের সময় ফোনটা না করাই ভালো। না করলে ভালো হয়। হ্যাঁ, স্কুলের সময় বাকি সময়ে তোমাকে ফোন করলে রাতের দিকে করলে সব থেকে ভালো। হ্যাঁ, সন্ধ্যাবেলার দিকে করলে সবচেয়ে ভালো হয়। আরেকবার নাম্বারটা বলো। 8001946070। আর এটা হোয়াটসঅ্যাপও আছে? এটা হোয়াটসঅ্যাপও আছে। বিপ্লব, তুমি পুরো হাতের মুঠো ধরে রেখেছো, বোঝা যাচ্ছে না যে কতগুলো আছে। হ্যাঁ, এটার মধ্যে কটা গুনলে? এটা 8টা, আর ডান হাতেরটা 9টা। এটা 9টা। এটা তো কামাল করা একটা প্রজাতি। আর এর যত্ন কম লাগে। তুমি এই প্রজাতিটার জন্য আজকে আমাদের আকাশবাণী ভবন থেকে তোমাকে ডাকা হয়েছে এই প্রজাতির সম্পর্কে বলার জন্য। তুমি তো আমাদের পশ্চিমবঙ্গের এই লেবু চাষের ক্ষেত্রে একটা নতুন দিগন্ত খুলে দিচ্ছ। হ্যাঁ, লেবুটা প্রত্যেকদিন লাগে মানুষের, আর এটা 12 মাস ধরে, আপনার যত্ন লাগে না। আর এরকম থোকায় থোকায় ধরবে? থোকায় থোকায় ধরবে। আমের তোমার 30-40 হাজার মানে এরকম গাছ বাঁধার জন্য তুমি রেডি করেছিলে? হ্যাঁ, ওই 30-40 হাজার মূলত যেরকম দেশি ভ্যারাইটি, হিমসাগর, আম্রপালি, এগুলো কলম করা হয়েছিল। এবার এই যে গাছগুলো তুমি লাগিয়েছো, এগুলোর মধ্যেই তোমার গ্রাফট করা হবে? হ্যাঁ, এগুলো আটির চারা, এর মধ্যে গ্রাফটিং করা হবে। মানে সামান্য কিছু গ্রাফট এবার করবে? এদিকে করা হয়েছে কিছু, আসেন। গ্রাফট অলরেডি করা শুরু করেছো? হ্যাঁ, এখন বর্ষাকাল তো এই টাইমটাই সুন্দর হয়। কি কি ভ্যারাইটি করছো এখন? এই যে এই একটা ভ্যারাইটি আছে, এটা চাষিদের জন্যই। কি ভ্যারাইটি এটা? এটা সুবর্ণরেখা বলে। সুবর্ণরেখা। হ্যাঁ, এটা মূলত আমের যে পল্লবটা হয় এখান থেকে কেটে বিক্রি হয়। ওই ফুলের সাথে যে পল্লব বিক্রি হয়, হ্যাঁ হ্যাঁ, এই পল্লবটা বিক্রি হয়, মানে আমের জন্য করে না এটা? না, আমের জন্য করে না। এটার ওই যে ওখানে করা আছে পাশের জমিতে। আমরা আম্রপল্লব যে বাজারে বিক্রি হতে দেখি ফুলের দোকানে, সেটা এই ভ্যারাইটিটা থেকেই যায়। হ্যাঁ হ্যাঁ, সেই জন্য তোমরা এই চাষিদের জন্যই আমি করেছো। এটাও খুব লাভজনক? হ্যাঁ। কীরকম লাভজনক? এখন মূলত এটা বলা ঠিক হবে কিনা জানি না, যারা খুচরো কেনে এগুলো পাইকারি মূলত এখন ওই 1.5 টাকা 2 টাকা করে যায়। দেখ, ভালো দাম। ভালো দাম আছে এখন। মানে এক একটা মাথা গাছে তো অনেক মাথা পাওয়া যায়। হ্যাঁ হ্যাঁ, তাহলে একবার যদি ছেটে দেয় আবার প্রচুর ডাল বেরোয়। হ্যাঁ, এই যে আমার পাশেই লাগানো আছে, চাষ করেছে এক চাষি,
সব এই ফুলের দোকানে চলে যায়? হ্যাঁ, ফুলের দোকানে চলে যায়। সুবর্ণরেখা প্রজাতি, মানে এটা আমটাও তো হয় এটাতে? হ্যাঁ, আমটাও হয়। আমটা কীরকম? আমটা ওই হিমসাগর আমের মতোই হয়, বোটাটা একটুখানি উঁচু মতো। দেখবেন আগের দিনে যে বেলুন ফোলানোর পরে একটুখানি উঁচু মতো থাকতে, ঠিক আমের এটাও সেরকম হয়। মানে হিমসাগরের মতোই আকৃতি হবে, বোটাটার কাছে একটুখানি উঁচু মতো হবে। এখানে সব ট্যাগ করে করে তুমি এই গ্রাফট করেছো? হ্যাঁ, আমার 3টে ব্যানানা ম্যাঙ্গোর গাছ আছে, একটা এখানে আছে আর 2টো বাড়ির সামনে লাগানো আছে। ওখান থেকে কিছু, মানে মাদার গাছটা তোমার দেখাই আছে যে শিওর সঠিক ব্যানানা ভ্যারাইটি, সঠিক, তার থেকেই তুমি করেছো। হ্যাঁ, তো তোমার কাছ থেকে গাছ নিলে অনেক অথেন্টিক গাছ পাওয়া যাবে। এই যে এখানে দেখুন একটা জবা ফুল ফুটে আছে, জবারও কলম করা হয় অল্প কিছু, সব কিছু জবাও কলম করো? হ্যাঁ, সেটা আমি দেখাচ্ছি একটু পরে, সেটার মধ্যে আছে। এটা একটা লাল জবা, লাল জবা, নর্মাল লাল জবা। এইসব জবাগুলো কলম করো? হ্যাঁ। এটা কিরকম দামে বিক্রি করো জবা ফুলগুলো? 50 টাকা। 50 টাকা। আর মুসান্ডা, হ্যাঁ, মুসান্ডা বলা হয়, লাল মুসান্ডা। হ্যাঁ, এটা খুব সুন্দর। এটা লাল মুসান্ডা, ওটা হচ্ছে এই গোলাপি, একবারে টুকটুকে লাল। এটা তো শীতকালে পুরো ভরে থাকবে? না, এটা গরমকালে ভরে থাকবে, শীতকালে হয় না? না, শীতকালে না, শীতকালে হচ্ছে এই পনসেটি এটা হয়। ও, এটা এই ভ্যারাইটিটা শুধুমাত্র গরমে হয়? গরমে হয়, কিন্তু খুব সুন্দর। বিপ্লব, হ্যাঁ, ফলের জগতে যেমন তুমি একেবারে চমক সৃষ্টি করেছো, কিন্তু তোমার বাগানে বিভিন্ন রকমের গাছই পাওয়া যায়, মানে অর্নামেন্টাল প্ল্যান্টস, ফুলের গাছ কম বেশি আছে। তা তুমি বোগেনভিলিয়াও দেখছি অনেক ভ্যারাইটি রেখেছো? হ্যাঁ, বোগেনভিলিয়া সব আড়ার পাশ দিয়ে, মানে বেড়ার পাশ দিয়ে কিছু কিছু লাগানো হয়েছে। কতগুলো বোগেনভিলিয়া ভ্যারাইটি তোমার কাছে আছে? এখন বর্তমানে 100+ ভ্যারাইটি হবে। 100+? আর সব উইথ আইডি? হ্যাঁ, আইডি ছাড়াও আছে 10-12টা, যেটা লোকাল ভ্যারাইটি হয়। এই যে গাছটা আমরা দেখছি, এটাই তোমার সিডলেস গাছের মাদার? হ্যাঁ। এটা কত পুরাতন গাছটা? এটা 14-15 বছরের পুরনো। 14-15 বছর? হ্যাঁ, গাছের কাণ্ড দেখেই বোঝা যাচ্ছে। আর এই পরিমাণে তুমি চারা করছো, প্রত্যেকটা ডালের মাথায় এরকম কলম করা আছে। এখন শিকড় ঠিকঠাক আসেনি, কদিন আগে বাঁধা হয়েছে, কিন্তু এর মধ্যেও তো প্রচুর ফল ধরেছে? হ্যাঁ, মানে ফলের কোনো বিরাম নেই? না। আর এই যে এই গাছটা এবং নতুন যে প্রজাতিটা, এই দুটো গাছের যে তুমি চারাগুলো করেছো, চারাগুলো আমাদের দেখাও। চারাগুলো পাশেই করা আছে ওখানে। এটা হচ্ছে সিডলেস লেবুটার চারা, মানে বড় চারাগুলো বিক্রি হয়ে গেছে? বিক্রি হয়ে গেছে, আবার কলম করা হয়েছে, আবার এটা আরেকটু বড় হলে বিক্রি হয়ে যাবে। আর যেটা নতুন একেবারে ভ্যারাইটি গন্ধরাজের, তার চারাগুলো কি এইটা? খুব সুন্দর চারা আছে। এবং এই গাছটা মানে হার্ডি, মনে না? হার্ডি। তুমি জলের মধ্যে করেছো, তাতেও এত ফল দিচ্ছে। একটু উঁচু জায়গায় করলে তো ফলে ভরে যাবে। এইগুলোই 50 টাকা করে তুমি বিক্রি করছো? হ্যাঁ, এইগুলো আগামী দিনে এটা তুমি প্রচুর দিতে পারবে? হ্যাঁ, আগামী দিনে যদি চাহিদা হয় বাজারে দিতে পারবো। তখন তুমি মাদারগুলো থেকে চারা করে? হ্যাঁ, বেশি পরিমাণে চারা করা হবে, এখন অল্প কয়েকটা করা হয়েছে। এই 12 মাসি কাঁঠালও তোমার কাছে রয়েছে? হ্যাঁ, অল্প কিছু করা হয়, ওই নিজে কলম করা হয় অল্প দু একটা। এর চারা কিরকম দামে বিক্রি করো? 50 টাকা। 50? এটা তো ইঁচড়ের জন্য মূলত? ইঁচড়ের জন্য, হ্যাঁ, ইঁচড়ের জন্য করা হয়। এখানে একটু শক্তপোক্ত আমের চারাগুলো দেখছি, এগুলো কি ভ্যারাইটি? এইগুলো 12 মাসি ভ্যারাইটি। এই যে 30 নম্বর যেটা, এটা দত্ত আছে আমাদের ব্যান্ডেলের যে দত্ত? হ্যাঁ, ব্যান্ডেল থেকেই এইগুলো কালেক্ট করা। ও নিজে গিয়ে নিয়ে এসছো? হ্যাঁ, নিজে গিয়ে সায়ন কেটে নিয়ে এখানে কলম করা। ওখান থেকে সায়ন নিয়ে এসছো? তাহলে এটা শিওর দত্ত? শিওর দত্ত। দত্ত ছাড়া আরো ওখানে ভ্যারাইটি আছে? সুর? এর মধ্যে দত্ত আছে, সুর আছে, সুর আর দত্তটাই বেশি আছে, আর তোরা কয়েকটা 2-4টা থাকতে পারে। ওটা হচ্ছে সব নাম্বার দেওয়া আছে। কিরকম দাম নাও এই চারাগুলোর? এগুলো 200 টাকা করে রাখা হয়, বড় গাছ। এটা খুব বিখ্যাত ভ্যারাইটি। হ্যাঁ, যখন কোথাও আম থাকে না, তখন এই গাছগুলোতে আম থাকে। বলো একটু আমার দর্শক বন্ধুদের এর সম্পর্কে। যেটা সুর আম, সেটা দেখতে একদম মোটামুটি হিমসাগর বলছি, সরি, ল্যাংড়া আমের মতো হয়। কালারটাও ল্যাংড়ার মতোই সুন্দর, একটা পাউডার ভাব আসে, আর এই অফ টাইমে পাওয়া যায়। তাহলে এখানে সব 12 মাসি ভ্যারাইটি? কটা 12 মাসি ভ্যারাইটি আছে? 12 মাসি ভ্যারাইটি আমার কাছে এটা আছে, বাবুল আছে, কাটিমন আছে।
মোটামুটি 5-6টা ভ্যারাইটি আছে। আর সুর দত্ত এই চারাগুলোর দাম কীরকম, এরকম ম্যান হাইটের গাছগুলোর? এগুলো 200 টাকা করে, 200। কাটিমন 100 টাকা, ডাবল 100 টাকা। এই যে গাছগুলোতে প্রত্যেকটাতে লেবু ধরে আছে, এগুলো কি জাতের লেবু? এখানে বিভিন্ন ভ্যারাইটি আছে। এখানে মূলত এটা ছাতকি কমলা আছে। ছাতকি কমলা? হ্যাঁ। এই ফল ধরা গাছগুলো তুমি বিক্রি করো? না, এগুলো ফল ধরা গাছগুলো বিক্রি করা হয় না। মূলত সত্যি কথা বলতে আমার এটা নার্সারিটা অ্যাকচুয়ালি শখের নার্সারি। এবার ফল ধরা গাছগুলো আমি কিছু নিজে করলে পরে আমারও নিজের মধ্যে ভালো লাগে। এই যে এখানে দেখা যাচ্ছে, এটা কি মালটা? হ্যাঁ, এটা মালটা। এখানে তো প্রায় বেশিরভাগ গাছেই ফল ধরে আছে। হ্যাঁ, এই যে ভিয়েতনাম? ওটা ভিয়েতনাম মালটা, এটা ভেরিগেটেড মালটা। ভেরিগেটেড। প্রত্যেকটা গাছে তোমার ফল ধরে আছে। ওই গাছটা এই পাশটা ফল আছে দুটো বড় হ্যাঁ, বড়। প্রচুর ফল আছে। আমরা তো দর্শক বন্ধুদের দেখাচ্ছি শুধুমাত্র তোমার পরিচয়টা দেওয়ার জন্য। আর খুব বিশ্বাসযোগ্য তোমার নার্সারি, কারণ আমি ইউনিভার্সিটিতে যখন নিয়মিত তোমার সাথে দেখা হতো তখন সকলের স্যারদের মুখে তোমার নাম শুনেছি। যাই হোক, আজকে আমরা ভিডিও আর দীর্ঘায়িত করব না। তোমার কাছ থেকে আমি আরেকবার এখানে আসার পথ নির্দেশ আর ফোন নাম্বারটা জানতে চাই। আপনি শিয়ালদা থেকে আসতে গেলে গেদে লোকাল ধরে আপনার আরুমঘাটা স্টেশনে নামতে হবে। আর যদি মুর্শিদাবাদের ওই দিক থেকে, কৃষ্ণনগরের ওই দিক থেকে আসছেন, কৃষ্ণনগর লোকাল ধরে বীরনগর স্টেশনে নেমে আপনার বন্ধন স্কুল আছে, বন্ধন ব্যাংকেরই একটা স্কুলের উল্টো দিকে আমার নার্সারিটা। এটা হচ্ছে আনন্দনগর আর কৃষ্ণ বলে। আর ফোন নাম্বারটা? ফোন নাম্বার 8001946070। এটা হোয়াটসঅ্যাপ নাম্বার। মানে তুমি তো স্কুলে থাকো? হ্যাঁ। তা স্কুলের টাইমে ফোনটা না করলেই ভালো। হ্যাঁ, স্কুলের টাইমে আমার বাবার ফোন নাম্বার আছে, বাবাই দেখাশোনা করে সবসময়, আমি মাঝে মাঝে আসি। আর তোমার এই নাম্বারটায় হোয়াটসঅ্যাপও আছে? হোয়াটসঅ্যাপে আছে। আর আমি দর্শক বন্ধুদের একটু দেখিয়ে নিচ্ছি তোমার বাগানের এই অসাধারণ প্লুমেরিয়া নিয়ে। আমি সম্পূর্ণ একটি আলাদা এপিসোড করছি আমার চ্যানেলে। আর প্রচুর মানুষ আমাকে সারা বছর এই প্লুমেরিয়ার চারা কোথায় পাওয়া যায় জিজ্ঞাসা করেন। তোমার এই প্লুমেরিয়ার সংগ্রহ আমি নাম ভ্যারাইটি নিয়ে আমি আলাদা একটা ভিডিও করে দিচ্ছি, কিন্তু এরকম সংগ্রহ আমরা সচরাচর দেখতে পাই না। আর যদি বা আমরা চারাগুলো দেখি ফুল দেখতে পাই না, তার জন্য আমরা বুঝতেও পারি না। অসাধারণ তোমার এই প্লুমেরিয়ার সংগ্রহ, অপূর্ব ফুল। আমরা তোমার এই প্লুমেরিয়ার চারাগুলো পেতে চাই। তুমি তো এই চারা এখনো করোনি? না, করা হয়নি, কিন্তু কিছুদিন পরেই তুমি চারাগুলো করতে থাকবে। গ্রাফটিং শুরু করব। কিছু চারা তোমার করাও আছে, দর্শক বন্ধুরা ফোন করলে জানতে পারবেন। আমরা অপূর্ব এই প্লুমেরিয়ার ফুলকে দেখছি, মানে কাঠ চাপা বা কাঠ গোলাপ পরে বিভিন্ন জায়গাতে বলা হয়। থাই, মূলত থাই ভ্যারাইটি বেশি আছে। এগুলো থাই ভ্যারাইটি। কি সুন্দর, অপূর্ব সুন্দর। মানে এগুলো সব হাইব্রিড ডোয়ার্ফ ভ্যারাইটি। এর মধ্যে একটা গাছে ওই মুয়াঙ্গুয়ারি যেটা আছে ওটা হাইব্রিড, মানে ড্রপ ভ্যারাইটি নয়, বাদ বাকি সব ছোট হয়ে আছে, ছোট ভ্যারাইটি। তো এর চারাগুলো যদি তুমি আস্তে আস্তে দিতে পারবে, সবাই ফোন করলে দিতে পারবে। আর প্রচুর তোমার ভ্যারাইটি রয়েছে, অর্নামেন্টাল প্ল্যান্টস রয়েছে। আমরা সেই সমস্ত ভ্যারাইটিগুলো কদিন পরে যখন তোমার বাগানটা শীতের আগে সেজে উঠবে, আমরা প্রত্যেকটা ভ্যারাইটি তুলে ধরবো, আবারও আসবো। আর ফলের তো তুলনাহীন তোমার কালেকশন হয়েই চলেছে। এই ডালিমের ফুল এসেছে দেখছি, এখানে প্রচুর পরিমাণে তোমার বুগেনভেলিয়া, জারবেরা দেখছি ফুটে রয়েছে। আর তোমার ওই শেডটার মধ্যে খুব সুন্দর কয়েকটা জবা ফুল ফুটে আছে। হ্যাঁ, ওখানে জবার ভ্যারাইটি। ভিডিও দীর্ঘায়িত হয়ে গেছে, তবু আমরা একটু জবাটা দেখিয়ে নিই। চলো, জবা ফুল একটা এত সুন্দর লাগলো ওই পাশ থেকে দেখলাম। এখানে কি হচ্ছে তোমার এখানটায়? এখানেও এইখানটায় কি হচ্ছে? চারা তৈরি হচ্ছে। এখানে চারা তৈরি করা, মানে তুমি ময়েশ্চারটা তৈরি করেছো হ্যাঁ। সায়েন্টিফিক ভাবে। ময়েশ্চার তৈরি করলে কাটিংটা হবে। পুরোটাই ঢেকে দিয়েছো প্লাস্টিক দিয়ে? হ্যাঁ, ঢেকে দিয়ে ওই গ্রিন নেট দেওয়া আছে বেশি রোদ্দুর হলে। আর এখানে এই ঘরটার মধ্যে এটাও একটা সিডলেস লেবু গাছ। কি সুন্দর তোমার জবা ফুলগুলো হয়েছে। এখানে অ্যাডিনিয়ামও করছো? অ্যাডিনিয়ামও আছে। চন্দ্রমল্লিকাও কিছু করো? হ্যাঁ, চন্দ্রমল্লিকার ভ্যারাইটিও আছে। চন্দ্রমল্লিকা করা। জবাগুলো তুমি এরকম পট সমেত বিক্রি করো? না, ছোট প্যাকেটে বিক্রি করা হয়, এগুলো বিক্রি করা হয় না। এখানে একটা জবা ফুল ফুটে আছে, একেবারে আনকমন। এই জবাটা এত সুন্দর লাগছে। আমার কাছে ট্রপিক্যাল জবা প্রচুর ভ্যারাইটি আছে, কিন্তু ভ্যারাইটির নাম জানা নেই। জবাটা তো খুব সুন্দর, একেবারেই কম দেখা যায়। এই জবার চারা কত? 50? এই জবাটা চারা আছে না? ওইভাবে আমার চারা মার্কিং করা নেই, এইগুলো ফুল ফুটলে বিক্রি করি। ও, এই জবাগুলো ফুল ফুটলে ফুল দেখে মানুষ নিয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ। এই যে অ্যাডিনিয়ামের রোজি ভ্যারাইটিও দেখছি।
এইগুলো রোজি নয়, এগুলো সিঙ্গেল ভ্যারাইটি, রোজি ভ্যারাইটি এখানে আছে। হ্যাঁ, ওই পাশে রোজিগুলো রয়েছে। এই রোজিগুলোর যে ফুলগুলো এত সুন্দর ফুটে আছে, এগুলো কত করে বিক্রি করো? এগুলো 100 টাকা করে বিক্রি করা। 100? এটাও তো খুব সুন্দর। হ্যাঁ, কালচি টাইপের কালার। আর এইগুলো 30 টাকা করে বিক্রি করা হয়। এগুলো তো এমনি ওবেসাম। হ্যাঁ হ্যাঁ, এইগুলো নর্মাল। এগুলোতে গ্রাফট করা যাবে? হ্যাঁ, এইগুলোর উপরে গ্রাফটিং করা হয়। বন্ধুরা, বিপ্লবের সাথে আমার বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ে যোগাযোগ। বিপ্লব আমরা ভিডিওর মাধ্যমে বারে বারে জানিয়েছি, অনেক বিশ্বাসযোগ্য। আমি আপনাদের বলছি, আশা করি আপনারা ঠকবেন না। আপনারা আসুন, নার্সারি ভিজিট করুন, এবং বিপ্লব চেষ্টা করবে অনলাইনেও এই সমস্ত গাছগুলোকে পাঠাতে। আজকের ভিডিওটি কেমন লেগেছে জানাবেন, লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন বন্ধুরা, সুস্থ থাকবেন, ভগবান আপনাদের মঙ্গল করুন।